নমস্কার। আজকে 23শে জুন। এবছর যে নিট এক্সামটা হয়েছিল, ন্যাশনাল এলিজিবিলিটি কামস এন্ট্রান্স টেস্ট, মানে যেই টেস্টটা দেওয়ার পরে মেডিকেল সায়েন্সের ফিল্ডে স্টুডেন্টরা আসতে পারে এমবিবিএস ডিগ্রির জন্য, কিংবা বিডিএস ডেন্টাল সায়েন্সে, কিংবা নার্সিং, ভেটেরিনারি, আয়ুষ, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি এইসব রিলেটেড কোর্স পার্সু করার জন্য এক্সামটা দিতে হয় +2 কিংবা এইচএস হায়ার সেকেন্ডারির পরে। ঠিক আছে। এবছর 2024-এর নিট এক্সাম নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। অনেক 770 জন স্টুডেন্ট 720-র মধ্যে 720 মার্কস পেয়েছে। সবাই এআইআর মানে র্যাঙ্ক 1 এরকম টাইপের একটা এসছে। টপ টপ কলেজে পাওয়া খুব টাফ হয়ে যাচ্ছে। গ্রেস মার্ক দেওয়া হয়েছে অনেকের 719, 718, যেটা নর্মাল মার্কস হিসেবে ক্যালকুলেট করলে কখনো আসে না। এই জিনিসগুলো এবছর নিটে পরীক্ষায় দেখা গেছে, যে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক কিছু খবর আছে। কিন্তু যাদেরকে মেনলি গ্রেস মার্কস দেওয়া হয়েছিল 1563 জন স্টুডেন্টদের, তাদের আজকের সানডেতে 2টো থেকে 5টা পর্যন্ত রি এক্সামে হওয়ার কথা ছিল নিট। গ্রেস মার্কস যাদেরকে দেওয়া হয়েছিল অনেক টোটেস্টের পরে, যে 718, 19 এসব মার্কস কি হবে, কোন ভিত্তিতে দেওয়া হলো, এনটিএর কাছে উত্তর ছিল না। তো আজকে তাদের এক্সাম হওয়ার কথা ছিল এবং এক্সাম হলো। কিন্তু দেখা গেছে যে অনলি 52% স্টুডেন্ট, মানে 1563 জনের মধ্যে সবাই এক্সাম দেয়নি। কেবল এক্সাম দিয়েছে 52% স্টুডেন্ট, মানে 813 জন স্টুডেন্টস। মানে ম্যাক্সিমাম কিছু মানে হাফের একটু কম স্টুডেন্ট অ্যাবসেন্ট করেছে। বেশিরভাগ সেন্টারে কোন কোন সেন্টারে ছিল ওটার ব্যাপারে বলবো। মেঘালয়, ঠিক আছে, হরিয়ানা, ছত্তিশগড়, গুজরাট, চণ্ডীগড়, বিভিন্ন জায়গায় ছিল। এর মধ্যে চণ্ডীগড়ে একটা স্কুলে যেখানে অনলি দুটো স্টুডেন্টেরই এই এক্সামের কথা ছিল, তাতে দুজনের মধ্যে কেউই আসেনি, কারণ এরকম একটা সিচুয়েশনে দুজন তো আসাটা না স্বাভাবিকই। তো এখানে নিটের এই নিয়ে এই বছর টোটাল 24 লাখ স্টুডেন্ট নিট এক্সাম দিয়েছিল। তার মধ্যে ছেলেরা দিয়েছিল অলমোস্ট 10 লাখসের মতো, এবং মেয়েরা দিয়েছিল অনলি 13-14 লাখসের মতো। তো মেয়েদের সংখ্যা দেখতে গেলে ছেলেদের থেকে অনেক বেশি এবছর। আর কিছু কিছু নাম এবারে ভেসে আসছে, যেমন সঞ্জীব মুখিয়া বলে একজনের নাম, সলভার গ্যাং বলে, ঝাড়খণ্ড, বিহারের ওইসব এলাকার। আর দেখা গেছে ম্যাক্সিমাম যে পেপার লিকের ব্যাপার ট্যাপারে আপাতত যাটা সব ওই ঝাড়খণ্ড বিহার রিলেটেড, জানি না ওখানকার স্টেটের কি ব্যাপার ট্যাপার। ম্যাক্সিমাম যা যা এইসব লিক টিক স্ক্যাম ট্যামের ব্যাপার ট্যাপার ওই বিহার ঝাড়খণ্ড ওইসব জায়গা থেকেই ম্যাক্সিমাম জায়গায় উঠে আসে। আর এনটিএর যে মেন যে ডাইরেক্টর জেনারেল, মেন যে চিফ যে ছিলেন, ওনাকে তার পোস্ট থেকে রিমুভ করা হয়েছে, সুবোধ কুমার। তার বদলে নতুন একজনকে রাখা হয়েছে, নাম হয় প্রদীপ সিং কারোলা, যিনি আগে একজন আইএএস অফিসার ছিলেন, রিটায়ার্ড আইএএস অফিসার, বিভিন্ন পদে বিভিন্ন সময় নিযুক্ত ছিলেন। ঠিক আছে, ট্রেড ইউনিয়ন, ইন্ডিয়ান ট্রেড কমিশন, এইসব জায়গায় বিভিন্ন পদে ছিলেন, বিভিন্ন রকম এক্সাম কন্ডাক্ট করেন। কিন্তু আমার মতে ওইসব তো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কিন্তু মেন যে পেপার লিক, এটার পিছনে রবি আত্রি নামে একজনের নাম খুবই ভালোভাবে ভেসে আসছে, যেটা কিং পিং বলা হচ্ছে। রবি আত্রি এমন একজন নাম, এটা একটু গুগল সার্চ করে এগুলো দেখতে পারো, যে পিজিআই চণ্ডীগড় পেয়ে গেছিল এমবিবিএস এ, মানে খুবই পাওয়া, যেখানে খুবই টপ। ঠিক আছে। 5-10 বছর আগের কথা এরকম কিছু একটা, ওটা এক্সাক্ট কত সালে হয়েছে ওটা বলছে না, যে বলেছিল রবি আত্রি নামক যে ছেলে আছে, নামটা আছে, উনি পিজিআই চণ্ডীগড়ে এমবিবিএস পেয়ে গেছিল গভর্নমেন্ট ইজিলি। আর খুবই ভালো একটা হাই র্যাঙ্কিং, খুব ভালো জায়গা। কিন্তু ও একটা কানেকশন পেয়ে গেছিল, যে যে কোনো রকম এক্সামে পেপার কিভাবে লিক করতে হয়। ঠিক আছে, ভালো একটা কিছু একটা বন্ড, কিছু একটা সারাউন্ডিংস, কিছু একটা কানেক্টিং লিঙ্কও খুঁজে বার করে নিয়েছিল, এবং সেই হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরীক্ষার এক্সাম বার করে পেপার লিক করে অনেক রকম আর্নিং এর একটা রিসোর্স খুঁজে নিয়েছিল, যার জন্য এমবিবিএস পার্সু করেনি ভালো একটা কলেজে পাওয়া সত্ত্বেও। এমবিবিএস থেকে ড্রপ আউট নিয়ে অন্য এইসব কাজের সাথে যুক্ত হয়েছে। গুগল করে সার্চে দেখলে, মুখ দেখলে, তোমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে অনেক কিছু ওখান থেকে আইটি মানে ডাটা ওখান থেকে পেয়ে যেতে পারো। ঠিক আছে, বাকি পিজিআই রোটাক থেকে ওখানে পেয়েছিল, তারপরে এমবিবিএস থেকে ড্রপ আউট হয়েছিল একসময়। এইমস এ যে পিজি এক্সাম হয় এমবিবিএস এর পরে, জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিনের, ওই সবের এক্সাম পেপারও লিক করেছিল এই রবি আত্রি নামক নামটা। তো আজকের মেনলি ভিডিওটা এটাই, যে অনেক স্টুডেন্টদের সাথে তো অনেক কিছুই হলো। তো ম্যাক্সিমাম যে স্টুডেন্ট, যে 24 লাখ স্টুডেন্ট, অনেকের অনেক প্রোটেস্ট ছিল, অনেক কিছু হলো। এতজন স্টুডেন্ট কি করে টপ বা 720-র মধ্যে 720 মার্কস যারা পেলো, তাদের তো কোনো এনকোয়ারি হলো না। মেনলি যাদের যে যে জিনিসটা হলো, যাদের যে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল 718, 719, তাদের নিয়ে মেনলি এই জিনিসটা হলো। দেখা যাক, এরপর নেক্সট মান্থ থেকে তো শায়দ কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে। তারপর থেকে কলেজ অ্যাডমিশন স্টার্ট হয়ে যাবে। আগস্ট, সেপ্টেম্বর অক্টোবর থেকে সব কলেজে জয়েন স্টার্ট হয়ে যাবে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড কাউন্সিলিং, মক আপ রাউন্ডের পরে কলেজ জয়েন স্টার্ট হয়ে যাবে। তো এবছর নিটে অনেক কিছু দেখা যাচ্ছে, শুধু নিট এক্সাম না,
যেটা 5 মেতে হলো। আর জুনের আমাদের 4 তারিখ রেজাল্ট দিল, আসার কথা ছিল 14 তারিখে। 4 তারিখে যেদিন ভোটের রেজাল্টের সাথে ওই দিন ওই রেজাল্টটা দিয়ে দিল, কারণ জানতো যে অনেক রকম এরকম কাণ্ডকাণ্ড হবে যার জন্য স্টুডেন্টরা প্রোটেস্ট করবে, কিন্তু ভোটের রেজাল্টের জন্য তাদের প্রোটেস্টের কথা কেউ শুনবে না, ওই জন্য একসাথে পাবলিশ করে দিল। কিন্তু অনেক রকম ওভারঅল ইন্ডিয়াতে অনেকে অনেক কিছু প্রোটেস্ট করার জন্য, মেইনলি বিশেষ করে ফিজিক্স ওয়ালার যে আলাক পান্ডে স্যার, এনভি স্যার যে আছে মোসান ইনস্টিটিউটের, বড় বড় ইউনিকর্ন কোম্পানি, এরা মেইনলি প্রোটেস্ট করার জন্য পার্সোনাল ল নিয়ে গিয়ে সুপ্রিম কোর্ট এতে এই করার জন্য মেইনলি এই জিনিসটা এগুলো। নাহলে কিন্তু নর্মাল স্টুডেন্টদের কথা এই জিনিসটা অতটা আগে যেত না, এই এক্সাম টেক্সাম অতটা কিছু হতো না। শুধু নিট না, ইউজিসি নেট বলে একটা এক্সাম হয়, মানে পিজি পোস্ট গ্রাজুয়েশন করার পরে যারা ফেলোশিপ করতে চায়, কোনো ইউনিভার্সিটি জয়েন করতে চায়, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফেলোশিপ, পিএইচডি ডিগ্রির জন্য রিসার্চ করতে চায়, তাদের যে এক্সামটা হয় এবছর 18ই জুন তো হলো, হওয়ার একদিন পরেই আনলো যে পেপারটা লিক হয়ে গেছিলো, তার জন্য ক্যান্সেল। এবছর এরকম তিনটে এক্সামের সাথে প্রচুর উল্টোপাল্টা হয়েছে। তারপরে আজকে রবিবার 23শে জুন, আজ নিট এনইইটি পিজি হওয়ার কথা, মানে যারা এমবিবিএস করার পরে ফার্দার পোস্ট গ্রাজুয়েশন করতে যায় মেডিসিনের জন্য, সার্জারির জন্য, তাদের এক্সামও ক্যান্সেল হয়ে গেল। আর ক্যান্সেল কতক্ষণ আগে বলেছে? অনলি পরীক্ষা হওয়ার 12 ঘন্টা আগে। মানে আজকে রবিবার এক্সাম হবে দুপুরবেলা, তার আগে স্যাটারডে ইভিনিংয়ে খবর আসে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড এডুকেশন থেকে যে এক্সাম ক্যান্সেল, এইসব এক্সামের পেপার লিক টিক এইসব কাণ্ডের জন্য পেপার ক্যান্সেল। তো স্টুডেন্টরা কতটা সাফার করছে, অনেক স্টুডেন্টের অনেক রকম যে একটা ফ্লো থাকে, একটা মোটিভেশন থাকে, একটা যে মেন্টাল স্টেট থাকে যে হ্যাঁ আমি এক্সামের জন্য রেডি আছি, এরকম একটা পুরো জিনিসটাই ভেঙে দিচ্ছে। গভর্নমেন্টের তরফ থেকে একটা হতাশার একটা জিনিস আসছে, যেটা স্টুডেন্টদের মেন্টাল ওয়েলবিংটা কিন্তু আমার মধ্যে খুবই বাজে রকমভাবে এফেক্ট করবে, খুব একটা স্ট্রেসফুল একটা সিচুয়েশন ক্রিয়েট করবে। আপনার এই সম্বন্ধে কি বক্তব্য? আমার মতে তো এডুকেশনটাকে অলমোস্ট গভর্নমেন্ট বিজনেসের মতো নিয়ে নিয়েছে, আর সেরকম একটা এনক্রিপ্টেড বলে একটা যে জিনিসটা থাকে ওই জিনিসটা অত আর মেনটেন করতে পারছে না। অনেক রকম চেঞ্জ হওয়া দরকার এডুকেশন মিনিস্টার এইসব ব্যাপারে। আমার হয়তো একটু অল্প বয়স, অত বেশি কিছু বলাটা ঠিক হবে না, কিন্তু এইসব ব্যাপারে আরো একটু ভালো করে এর লক্ষ্য নজর করা উচিত। আপনার এই ব্যাপারে কি বক্তব্য? নিটের এই ব্যাপারে এই বছর নিট নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে, আগে যেটা কখনোই হয়নি। এই প্রথমবারই দেখা গেল এরকম এত কিছু হতে। শুধু নিট না, তারপরে যে দুটো এক্সাম বললাম এই এক্সামগুলো নিয়ে তো স্টুডেন্টরা খুবই হতাশ, মেনলি যারা মেডিকেল স্টুডেন্ট আছে তাদের মধ্যে যে এই জিনিসগুলো দেখা গেল, ঠিক আছে। তো এই ব্যাপার। তো আজকের ভিডিও আপাতত এই নিটের ব্যাপার নিয়ে ছিল, যে আজকের ম্যাক্সিমাম যে গ্রেস মার্কস দিয়ে 1563 স্টুডেন্টের এক্সাম হওয়ার কথা ছিল, তার মধ্যে হাফের মতো অলমোস্ট স্টুডেন্ট এক্সাম দেয়নি, খুবই অল্প পরিমাণ খুব স্টুডেন্ট দিয়েছিল, না দেওয়াটাই স্বাভাবিক ছিল। কে আর এস এর এক্সামের সব দেবে টেবে অনেকটা আত্মসম্মানের ওই ব্যাপার ট্যাপার থাকে, ঠিক আছে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আপনার যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে ভিডিও এখানে শেষ করতে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।